হ্যালো গাইস, আজকে যাচ্ছি আহ, বাগেরহাট উপজেলার আহ, শীতলমারী উপজেলায়। লাইফ উইথ এসকের চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে গ্রাম্য পরিবেশের রাস্তা কতটা সুন্দর। আমি এখন বাগেরহাটের ভিতরে ঢুকে গেছি। এখন আমি বাগেরহাটে জেলা অবস্থান করছি। গোপালগঞ্জ জেলা আমি ক্রসিং করে এটা হচ্ছে মৎস্যন্দপুর, বাগেরহাটের শীতলমারী উপজেলার মৎস্যন্দপুর। রাস্তাঘাট দেখেন, বৃষ্টি হচ্ছে, সাথে মানে দুই পাশের পরিবেশটা খুব মনোরম পরিবেশ, দেখতেও খুব ভালো লাগছে। গোপালগঞ্জ জেলার ঐতিহ্য একটা জায়গা, সেটা মধুমতি নদী। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা মধুমতি নদী। দেখতে পাচ্ছেন বৃষ্টিতে রাস্তা চারিপাশ গাছপালা থেকে বৃষ্টির পানি পড়ছে, কতটা সুন্দর দেখতে লাগছে রাস্তাটাও। আর চারিপাশের পরিবেশটা কতটা মনোরম একটা পরিবেশ তৈরি হয়েছে, আসলে খুব ভালো লাগছে দেখতে। তো একটা অন্য একটা অনুভূতি কাজ করছে মনে। বর্ষাকাল আসলে আমাদের বছরের 6টা ঋতু, আপনারা সবাই জানেন বছরের 6টা ঋতু, সেখানে বর্ষাকাল। তো সেই ঋতু আমাদের আর কিছু তোমার বাকি আছে। মাস বলতে কি, আর হয়তো ভাই এক মাস পরেই হচ্ছে আমাদের সেই আষাঢ় মাস। আষাঢ় মাস থেকে আমাদের বর্ষাকাল শুরু। তো সেটার পূর্বাভাস আমরা এখন থেকে আমরা পাচ্ছি। তো সে দেখেন কত সুন্দর ভাবে রাস্তাটা আমরা লাগছে। আপনাদের বলেছিলাম যে আমাদের গোপালগঞ্জ জেলার ঐতিহ্য মধুমতি নদী, দেখতে পাচ্ছেন আমাদের সেই মধুমতি নদী। আহ, আর বেশি সময় লাগবে না আমাদের বাগেরহাট উপজেলার শীতলমারী উপজেলা পৌঁছাতে। আমরা প্রায় গন্তব্যস্থানে আমরা পৌঁছে গেছি। আমার নিজের প্রয়োজনে আমি সেখানে যাচ্ছি। ওটা দেখেন পরিবেশটা কতটা সুন্দর লাগে। গ্রাম্য পরিবেশ, চারিপাশে গাছপালা, পাশে যে দেখা যাচ্ছে ওই পাশটায়, ওই পাশটা হচ্ছে মধুমতি নদী প্রবাহিত হয়ে গেছে। বরিশালের ভিতরে ঢুকে গেছে মধুমতি নদী। ওটা ওটা মধুমতি নদী বরিশালের ভিতরে যে একটা কালীগঙ্গা নামে রূপান্তরিত হয়েছে। পরিবেশ তরফ থেকে আমি এখানে চলে যাচ্ছি বাগেরহাটের শীতলমারী উপজেলার দিকে। উপজেলার দিকে আমি যাচ্ছি এখন। আপনারা দেখতে থাকেন, এখন সরু রাস্তায় শীতলমারী উপজেলার আর আমার কিছু সময়ের প্রয়োজন লাগবে আমার পৌঁছাতে। রাস্তার চারিপাশে বৃষ্টি বিঘ্নিত রাস্তা, কতটা সুন্দর লাগছে দেখতে।
আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাটা বৃষ্টিতে ভিজে 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 একেবারে গ্রাম্য পরিবেশ। আসলে পরিবেশটা কতটা সুন্দর আসলে না আসলে আমার আমি আমি নতুন আপনাদের বন্ধু এই ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার। আসলে আমি কখনো করিনি। আমি যেভাবে পারছি সেভাবে আমার আমার আর বেশি সময় লাগবে না। আমি চিতলমারি প্রায় কাছাকাছি চলে আসছি, গন্তব্যের কাছাকাছি। এই যেখানে যাওয়ার উদ্দেশ্যে আমি বাড়ি থেকে বের হয়েছিলাম, সেখানটা আমি প্রায় কাছাকাছি চলে এসেছি। দেখেন গ্রাম্য পরিবেশ, দেখেন মানুষের বৃষ্টির ভিতরে কর্মকাণ্ড, কাজে বেরোচ্ছে, পরিবেশটা কতটা সুন্দর আমার খুবই খুবই ভালো লাগছে। বৃষ্টিতে ভিউটা দেখেন বন্ধুরা, চারিপাশে রোদ নেই, চারিপাশে সবুজ গাছপালা, তার ভিতর দিয়ে রাস্তা। ভিউটা ভিউটা দেখেন আপনারা। খুবই ভালো লাগছে বৃষ্টিতে ভিজে ভিজে ভিডিওটা করছি। আসলে তো গ্রামে চলে এসেছি। দেখেন এখানে আসলে ইটের রাস্তা, একটু যাতায়াতের সমস্যা এখানকার। আশা করি এটা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। সামনে দেখলাম যে রাস্তাটাও ঠিক করছে, এটাও খুব সম্ভব তাড়াতাড়ি এটাও ঠিক ঠিক হয়ে যাবে। মানুষের আসলে এই বৃষ্টিতে ইটের রাস্তা মাটির রাস্তা একটা ভোগান্তি, কারণ গাড়ি ঘোড়া চলতে পারে না ঠিকভাবে, মানুষ হাঁটতে চলতে পারে না। আসলে খুবই পিছলা। এখান থেকে বাইক নিয়ে চলাচল করাটাও খুব রিস্কি। ঠিক আছে, তো তাই এখানটা আসলে খুব সাবধানে ভাবে চলাচল করতে হচ্ছে। আমি আমার গন্তব্যে চলে এসেছি। তো গন্তব্য বলতে আমি যেখানটায় আমি যাচ্ছি, আমি ঠিক সেখানটায় আমি চলে আসছি। তো আসলে আমার ফার্স্ট যে ব্লগটা, এখানে আমি সমাপ্ত করব না। সামনে আমি আমার আরো কিছু ভিডিও আমি তৈরি করব। গন্তব্যে চলে আসছি ফাইনালি। দেখেন নদীর, এটা হচ্ছে খাল, খালের প্রবাহটা শুধু দেখেন কতটা সুন্দর। ফাইনালি আমি যেখানটার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছি, আমি সেখানে এসে পৌঁছেছি। আসলে আমার প্রথম ব্লগটা যেরকমই হোক না কেন, আমি এখানে শেষ করছি আমার ব্লগটা।